রেজবি সাহেব হুজুর কিবলাকে 8 বার মাইরা বাড়াইছে ইবাদত করে। চিনির মাথা থেকে পা পর্যন্ত আমি নিজে দেখছি আমার উস্তাদ এবং আমার মুর্শিদ আস্থা শরীরেই জখম আর জখম, হাত ভাঙ্গা পা ভাঙ্গা বহু শিরাই। আচ্ছা অন্য আবার আবার আসবো তো ভাই। আসসালামু আলাইকুম। আমি আসলে মাউসিস নেওয়াটা আমার খুব পাচ্ছে না। আমার ডাইনে বামে দাওয়াতুল উলামায়ে কেরামগণ, এটা খুব পাচ্ছে না। এরপরে আমি দোষী বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাধ্য হচ্ছি কয়েকটি কথা বলতেই হয় এবং অনেক প্রশ্ন আছে। অভিমত বৃন্দাবন কলেজের এক ছাত্র প্রশ্ন করতে, যখন এই প্রশ্নের উত্তর আমি দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ উলামায়ে কেরামগণ আছেন, তারাও দিবেন। আর আমি আজকে এই যে মাহফিল, এই মাহফিল হইল নবম বার্ষিক মাহফিল। এই মাহফিল ছিল নবম, 9 বছর চলছে। মনোযোগ, 9 বছর পিছে আমাদের আমার উস্তাদ শিক্ষক আমার মুর্শিদ আর আমার রেজবি হুজুর কিবলা কাবার উপার দিবস আজকে জিলকচ্চাদের 14 গত বছর আমি ছিলাম না, বাড়ি থেকে যাওয়ার 3 দিন পরে এই মাহফিল ছিল। উনারা ছিলেন মাহফিলে, মাহফিল হয়েছিল। এর আগে 8 বছর 7 বছর আমি ছিলাম শুরু থেকে, গত বছর ছিলাম না, আর এই বছর 9 বছর। তো উনার স্মরণে মাহফিল, এই মর্মে আমি কয়েকটি কথা বলছি। আমার এলাকাবাসী মুমিন মুসলমান, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, খুব গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন। আমি বেশি সময় নষ্ট করবো না, আমি আগেই বলছি আমার সামনে এটা এনে দাওয়াতি উলামায়ে কেরাম। আল্লামা রেজভী সাহেব হুজুর কিবলা কাবা উনি রুফাত শরীফ উদযাপন উপলক্ষে আজকে এই 19 মাহফিল এই জন্য বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশের মধ্যে বহু আলেম উলামা পীর মুশায়েখগণ আছেন, কিন্তু এমনও সময় ছিল 72 বাতিল 72 দলের পরিচয় লাখ লক্ষ আলেমের মধ্যে 2-1 জন ব্যতীত সবাই চুপ ছিলেন। এর মধ্যে আল্লামা রেজভী সাহেব হুজুর কিবলা কাবা 72 দলের নাম মেনশন করে তাদের লিখিত কিতাবাদি দেয় এই দেশের মানুষকে নবীজির প্রেমিক এবং আশিক ইমানদার পরহেজগার মুসলমান বানানোর জন্য তিনি বুক টুকা টুকা ওয়াজ নসিহত করে জনসাধারণকে বুঝাইছেন, সে মানুষে বুঝতে শুননি। সত্য আমি আওয়াজ দেবেন। রেজভী সাহেব হুজুর কিবলাকে 8 বার মাইরা বাড়াইছে ইবাদত করে। চিনির মাথা থেকে পা পর্যন্ত আমি নিজে দেখছি আমার উস্তাদ এবং আমার মুর্শিদ আস্থা শরীরেই জখম আর জখম, হাত ভাঙ্গা পা ভাঙ্গা বহু শিরাই। কেন 72 দলের পরিচয় দিয়া এই দেশের মুমিনদেরকে, মুমিন মুসলমান যাতে ঈমান হারা হয় না, এই জন্য তিনি এই রক্ত দিয়েছেন, মায়ের হয়েছেন। অন্যান্য আলেমরা খ্রিস্টানরা সুখ হয়েছে, এটা তারা যারা কবি আছেন আপনারা অবশ্যই জানেন, দেখছেন। আমরা দেশের আলেমরা রেজভী সাহেব হুজুর কিবলার
নবীজির সঙ্গে বিয়াদবি যারা করছে, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল দেহলভি, কাসেম রানা টুবি, খলিল আহমদ আহমেদ টুবি, ইলিয়াস মেওয়াতি, এরা নবীজির সঙ্গে বিয়াদবি করছে। ওইরা এই দেশের জনসাধারণের বুঝছে যে এরা ওয়াহাবি। রেজভী সাহেব বুঝাইছেন, তৎসঙ্গে কিছু সামান্য আলেম। আজকে তাদেরকে ওয়াহাবি বলা হয় কেন? নবীজির সঙ্গে বেয়াদবি করছে। আর আজকে বাংলাদেশে মিলাদ ক্যাম্প হইয়া এই দেশের মানুষ জনসাধারণের ধোঁকা দিয়া, এই দেশের হিসাবরা, আলেমরা, ইমামরা, হাফিজ সাহেবরা, ওয়াজিরা, আলোড়ন সৃষ্টিকারী বক্তারা, আন্তর্জাতিক বক্তারা মিলাদ ক্যাম্প কইরা এরা এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে ইমান হারা করতেছে।